হ্যালো গাইস, মিট তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। চলে আসলাম একটি সহজ এবং খুবই টেস্টি একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এটি বিকালের নাস্তার জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে সসেস চিজ স্যান্ডউইচ। তাহলে জেনে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে সসেস, চিজ, ব্রেড, সস। এখানে আমি মজারেলা চিজটি ইউজ করছি, এই চিজটি খুবই ভালো। আর কাজী ফার্ম কিচেনের সসেস ইউজ করছি। লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটি ডিম, বিবিকিউ সস আর সয়া সস। এখানে আমি 3টি সসেস নিয়েছি। এগুলো এখন ছোট ছোট গোল পিস করে কেটে নেব। তো সসেসগুলো পিস করতে গিয়ে দেখলাম এখানে আমার অনেকগুলো পিসই হয়েছে, তাই এখানে আমার 3টি সসেস ফুল লাগেনি, 2টি সসেস ফুল লেগেছে আর একটি হাফ লেগেছে। এখানে মজারেলা চিজ গ্রেট করে ফেলেছি অ্যান্ড আমার সসেসও পিস করা হয়ে গেছে। এখন এটা কুকিং করার পালা। ফার্স্টে আমি কড়াইতে ডিম দিয়ে নিয়েছি। ডিমের মধ্যে হালকা লবণও দিয়ে নিয়েছি। যেহেতু সসেসে লবণ আছে এবং আমরা যে সসগুলো ইউজ করছি সেখানে লবণ আছে, এই জন্য সেই পরিমাণ অনুসারে লবণ ইউজ করতে হবে। ডিম এভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে নেব কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আমি পেঁয়াজটি আগে দিইনি, কারণ এটা একটু সবজির মতো আস্তে আস্তে থাকবে, তাই এটি পরে দিয়েছি যেন একদম ভাজা ভাজা না হয়ে যায়। এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে নেব সসেস। আর এটার মধ্যে আমি 3টি সসও ইউজ করেছি। এরকম ছোট চামচের হাফ চামচ বিবিকিউ সস, ফুল চামচ টমেটো সস এবং ফুল চামচ সয়া সস ইউজ করেছি। আপনারা রেসিপিটি কতটুকু পরিমাণে তৈরি করবেন সে অনুযায়ী এগুলো অ্যাড করতে হবে। আমি 6টি স্যান্ডউইচের পরিমাণ করে এটি তৈরি করেছি। ব্রেডগুলোকে আমি এভাবে দুভাগ করে কেটে নিয়েছি, বিকজ আমার যে স্যান্ডউইচ মেকারটা আছে সেটার শেপটা এরকম। আর আপনাদের ঘরে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে আপনারা এটি কড়াইতেও তৈরি করতে পারবেন। প্রথমত এই ব্রেডগুলোর উপর আমি আমার তৈরি করা পুরগুলো দিয়ে নিয়েছি। দেন এগুলো উপরে দিয়ে দিব মজারেলা চিজ। চিজটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই টেস্টি হবে। চিজ দিয়ে দেওয়ার পর এর উপরে আমি আরেকটি ব্রেড দিয়ে দিব। তো এটি আমার স্যান্ডউইচ মেকারে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। স্যান্ডউইচ মেকারে আমি এগুলো দিয়ে দিয়েছি। আমার স্যান্ডউইচ মেকারটি অটো। এখন আমি এটা আটকে দিব ভালো মতো অ্যান্ড এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। দেন আমি এটা উঠিয়ে নিব। এখন এখানে 2টো লাইট জ্বলছে, এটি যখন হয়ে যাবে তখন সবুজ লাইটটি অফ হয়ে যাবে। আমার স্যান্ডউইচ মেকারের সবুজ লাইট অফ হয়ে গেছে, তার মানে আমার স্যান্ডউইচ একদম কমপ্লিট হয়ে গেছে। আর আপনার অবশ্যই এটি ওঠানোর সময় খুবই সাবধানভাবে উঠাবেন, কারণ এটি কিন্তু খুবই গরম থাকে তখন। আমার স্যান্ডউইচ মেকারে একসাথে 4টি স্যান্ডউইচ তৈরি করা যায়। তো আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি করা হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো এটি আসলে কতটা সুন্দরভাবে হয়েছে। অ্যান্ড আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন যে আপনাদের এটি কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। এটি ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য এটি এ পর্যন্তই।
চলে যাই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ বা রেসিপিতে। টাটা।